অফিস আদালত কিংবা কর্মশালা নয়, নির্জন ঘরবাড়ি কিংবা অট্টালিকা নয়, এটি একটি নিরিবিলি স্থানে দাঁড়িয়ে থাকা ঝকঝকে একটি এসি বাস। কিছুক্ষণ পরই দেখা গেল কয়েকজন যুবক যুবতী এসে উঠে পড়লেন দাঁড়ানো ওই বাসে, বসলেন নিজ আসনে। বাসের চালক সুইপ চেপে গেট লক করে চালু করলেন তার বাস। বাসের ইঞ্জিন চালু করলেও কিন্তু এক কদমও চলছে না বাসটি। ইঞ্জিন চালু রেখেই দাঁড়িয়ে থাকলো ঘন্টার পর ঘন্টা। এটি যাত্রীবাহী কোনো বাস নয়, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এটি। বাসের ভেতরে আসনের সামনে রয়েছে একটি করে কম্পিউটার। সেই কম্পিউটারে বসেই শিক্ষিত যুবক যুবতীরা নিচ্ছেন প্রশিক্ষণ। এমন দৃশ্য চোখে পড়ে নাজিরপুরের উপজেলা পরিষদের ভিতরে থাকা মাধ্যমিক শিক্ষা অফিস এবং যুব উন্নয়ন অফিসের সামনে। যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি এম্পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ শীর্ষক কারিগরি সহায়তায় ভ্রাম্যমাণ বাসে করে কম্পিউটার প্রশিক্ষণ 2 মাস ব্যাপী 4টি শিফটে মোট 40 জন প্রশিক্ষণার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণে আমাদের 40 জন করে আমরা ক্লাস নিয়ে থাকি, 4টা ব্যাচে ক্লাস নিয়ে থাকি। 4টা ব্যাচের মধ্যে আমরা 2 ঘন্টা করে ক্লাস নিই, প্রতিটা ব্যাচে 10 জন করে। তো আমাদের মূল যে কাজটা থাকে সে কাজটা হচ্ছে যারা প্রশিক্ষণার্থীরা আছে তাদেরকে সুন্দরভাবে তাদের যে কর্মপরিচালনা হাতের কাজগুলো ঠিকভাবে করতে পারে এবং দেখায় আমরা হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ, তারপরে হচ্ছে আমরা ইমেল সম্পর্কে তাদেরকে ধারণা দিই, আমরা ইন্টারনেট সম্পর্কে ধারণা দিই। এর মাঝে আমরা আরও চেষ্টা করি যাতে একটা প্রশিক্ষণার্থী এখান থেকে প্রশিক্ষণটা নিয়ে ভালো কিছু করতে পারে এবং নিজে আত্মকর্মী হতে পারে। নাজিরপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ নিচ্ছেন ফারুক আহমেদ রিজভী। সেখানে কথা হয় প্রশিক্ষকের সঙ্গে। তিনি জানান, এখানে গ্রামের বিভিন্ন প্রান্তে থাকা আগত যুবক ছেলে মেয়েদেরকে ওয়ার্ড ফাইল, MS অফিস, গ্রাফিক ডিজাইন, ইন্টারনেট আউটসাইড সহ নানা ধরনের প্রোগ্রাম শেখানো হচ্ছে। যারা চাকরি না করতে চায়, বাড়ি বসে হয়তো কম্পিউটার কিনে, ল্যাপটপ কিনে যেভাবে করতে হয় ইনকামের একটা সোর্স করতে পারবে। এখন যেভাবে সুবিধা করে কাজ শিখতে পারবে সে সেভাবেই কাজ করবে, আর যারা চাকরি করার মতো আছে তারা চাকরি করবে। আগামী যে প্রজন্ম আসতেছে তাদেরও একটা কম্পিউটার শেখার সময় আসবে, সুযোগ আসবে বা তাদের দরকার হবে। এখন আমাদের হয়তো সেরকম দরকার নেই, কিন্তু তাদের সেই সময় দরকার হবে, তাদের যাতে আমি শিখাইতে পারি কিছুটা। যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আমি এত সুন্দর একটা পরিবেশ পেয়ে আমি আনন্দিত এবং আমাদের এখানে যে স্যার আছেন অত্যন্ত সুদক্ষ, তার মাধ্যমে আমরা খুব ভালো শিক্ষা নিতে পারতে আছি। প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা জানান, যুব উন্নয়নের এমন উদ্যোগে বেশ খুশি তারা। প্রশিক্ষণটি পেলে তারা তাদের যে আত্মকর্মসংস্থান তাদের এই বিষয়ে তারা তাদের যে সার্টিফিকেটটা নিবে তারা হচ্ছে এটা ব্যবহার করতে পারবে বিভিন্ন চাকরি প্রার্থনা করার সময়। তারা জানান, বিনা পয়সায় তারা কম্পিউটারের প্রশিক্ষণ পাচ্ছেন। 44 দিন প্রশিক্ষণ হবে, নভেম্বর ডিসেম্বর মাসে 44 দিন প্রশিক্ষণ হবে। নেটওয়ার্কিং এর উপর প্রশিক্ষণ। 18 থেকে 35 বছর বয়সী বেকার যুব মহিলা এবং যুব পুরুষদের এই প্রশিক্ষণটা দেওয়া হবে। এই প্রশিক্ষণ কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষিত হয়ে তারা তাদের ভবিষ্যতের নিজেরা আত্মকর্মী হবে। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।